আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। চলুন আজকে যে বিষয়টি টপিক আলোচনা করব সেটা হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বা চেঞ্জিং সেন্টেন্সেস। চলুন এই বিষয়ে আলোচনা করি। ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলতে মূলত সেন্টেন্স বা বাক্যে এমন পরিবর্তনকে বোঝায় যেখানে গ্রামের স্ট্রাকচার বা গঠনের পরিবর্তন করা হলে অর্থ কোনো কি ঘটে না, পরিবর্তন ঘটে না। সহজ কথায় বাক্যে অন্তর্নিহিত অর্থ অপরিবর্তিত রেখে ওয়ার্ড বা স্ট্রাকচার এর পরিবর্তন করাই হলো ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এর মধ্যে আমরা অর্থ অনুযায়ী ৫ প্রকার সেন্টেন্সের পরিবর্তন শিখব। এটা হলো অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লেমেটরি। অ্যাসার্টিভ সেন্টেন্স দুইটি রূপ: অ্যাফার্মেটিভ ও নেগেটিভ। অ্যাফার্মেটিভ টু নেগেটিভ: হ্যাবোধক বা নাবোধক, হ্যাবোধক বা নাবোধক। চলুন আমরা দেখি। অনলি বা অ্যালোনের ব্যবহার। বাক্যে অনলি বা অ্যালোন থাকলে নির্দেশ করেছে তার উপর ভিত্তি করে নিচে তিনটি রূপ হবে। কি তিনটি রূপ হবে? ব্যক্তি বা সৃষ্টিকর্তা বুঝালে বাক্য শুধু অনলি বা অ্যালোন অ্যালোন অ্যালোনের যে কি হবে? নান প্যাট। ব্যক্তি বা সৃষ্টিকর্তা বুঝালে বস্তু বা বিষয়বস্তু বোঝা অনলি ব্যালন আছে সে জায়গায় যদি বিষয় বা বস্তু বোঝায় তাহলে হবে নাথিং বাট। যদি সংখ্যা, বয়স বা সংখ্যা বোঝা অনলি ব্যালন জায়গায় হবে নট মোর দেন অথবা নট লেস দেন। বাক্যে চলুন বাক্য সৃষ্টিকর্তা বোঝালে নন বাটের 10টি উদাহরণ আমরা দেখি। অনলি হি ক্যান সলভ দ্য সাম: সেই একমাত্র অঙ্কটি সমাধান করলো। নান বাট হি ক্যান সলভ দ্য সাম: সেই একমাত্র অঙ্কটি সমাধান। এখন বুঝবেন কি হবে? কিন্তু অনলি আছে শুরুতে, একে তো শুরুতে আছে, তারপরে আবার কি আছে? ব্যক্তি কেন্দ্রিক হি আছে, এর জন্য হয়েছে। আল্লাহ অ্যালোন ইজ এভরিওয়্যার: একমাত্র আল্লাহ সর্বত্র আছেন। এখানে আল্লাহ সৃষ্টিকর্তা আমাদের, তো সৃষ্টিকর্তা আছে, আল্লাহ আছে, এর জন্য আমরা তারপর আমরা অ্যালোন আছে, কিন্তু আমরা নিশ্চিত হলাম এই যে অ্যালোন আছে। তো এখন আমরা কি দিতে পারি? নান বাট। মার্ক করে দিতে পারি যাতে আপনি সহজে বুঝতে পারেন। ওকে, যে অ্যালোন আছে, তারপর আবার কি আছে? আল্লাহ সৃষ্টিকর্তা। দ্য চেয়ারম্যান অ্যালোন উইল ডিসাইডেড: চেয়ারম্যান একাই সিদ্ধান্ত নেবেন। এখন চেয়ারম্যান ব্যক্তি কেন্দ্রিক, ব্যক্তি, আবার অ্যালোন আছে, তখন আমরা নিশ্চিত হলাম কি হবে? নাম্বার হবে। এই যে নাম্বার দিয়েছি। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। শুরুতে দ্য চেয়ারম্যান অ্যালোন উঠবে, দ্য নাম্বার দিব, তাহলে দ্য চেয়ারম্যান উইল ডিসাইডেড। চেয়ারম্যান ছাড়া অন্য কেউ কি সিদ্ধান্ত নেবেন না। ওনলি ক্যান ব্রেভ ডিসক্রাইব দ্য ফিয়ার: একমাত্র সাহসীরাই পুরস্কারের যোগ্য। অনলি দ্য ব্রেভ নির্দিষ্ট করে বোঝানো হয়েছে, সাহসীরা অনলি শুরুতে আছে। আমার ব্রেভ অত সাহসী, দ্য ব্রেভ নির্দিষ্ট করছে, ডিসক্রাইব দ্য ফিয়ার। হ্যাঁ, তাই এর জন্য আমরা ব্যক্তি কেন্দ্রে বোঝাইছিলাম নাম্বার দিয়েছি। আর একটা লাস্ট এটা করবো যাতে আপনি বুঝতে পারেন। পরে আমরা প্রত্যেকটা উদাহরণ, 10টি উদাহরণ আছে, প্রত্যেকটা উদাহরণ পরে দেখলে অনেক ভিডিওটা লং হয়ে যাবে। আমরা 5টি করে উদাহরণ দেখবো। অনলি a foolish person would say this: একমাত্র একজন বোকা লোকই এই কথা বলে। এই যে অনলি আছে, অনলি পাইলেন আপনি শুরুতে। ফুলিশেস্ট পার্সন, বোকা, ব্যক্তি কেন্দ্রিক বোঝাচ্ছে, তাহলে অবশ্যই নান বাট হবে। এই জন্য নান বাট দিয়েছি। ও, চলুন আমরা 5টা শিখলাম। আরো এইভাবেই বাকিগুলো আপনি আশা করি বুঝতে পারবেন। বস্তু বা বিষয়বস্তু বোঝালে নাথিং বাট বা নট মোর দেন বসতে বলছে। নাথিং বাট বসবে তা না, নাথিং বাট বা নট মোর দেন, সরি, বস্তু বোঝালে নাথিং বাট, সরি, ওটা হলো সংখ্যা বোঝালে। বস্তু বা বিষয়বস্তু বোঝালে নাথিং বাট। 10টা উদাহরণ: আই নিড অনলি এ কার: আমার শুধু একটি গাড়ি আছে। কার একটা বস্তু,
এটা পাইলাম বস্তু, আবার কি পাইলাম, আবার অনলি পেয়েছি। এখন কি হবে? আই নিড, এই জায়গায় কি দেবো? নাথিং বাট, আই নিড নাথিং বাট ইনকার, গাড়ি ছাড়া আমার আর কোনো কিছু প্রয়োজন নেই। আ চাইল্ড লাইকস অনলি আ সুইটস, একটি শিশু কেবল মিষ্টি পছন্দ করে। আ চাইল্ড লাইকস নাথিং বাট সুইট, মিষ্টি ছাড়া এই শিশু আর কিছুই পছন্দ করে না। আপনি যদি খেয়াল করেন, এখানে আছে, যদি খেয়াল করেন এখানে বিষয়বস্তু হচ্ছে মিষ্টি, সুইট, আবার অনলি, অনলি পেয়েছেন আপনি। অনলি পাওয়ার কি? সুইটস, অর্থাৎ মিষ্টি। আচ্ছা, এটা না, এই জন্য কি হবে? নাথিং বাট, নাথিং বাট দিতে পারি। চলুন আমরা পরের সেন্টেন্সে দেখি এখানে কি পরিবর্তন হবে, খেয়াল করুন। হি হ্যাজ অনলি আ ফিউ বুকস, তার কাছে কয়েকটি বই আছে। হি হ্যাজ অনলি আ ফিউ বুকস, তার কাছে কয়েকটি বই আছে। এখানে যদি আপনি খেয়াল করেন, প্রথমে আছে অনলি, ফিউ বুকস, আ ফিউ বুকস, কয়েকটি বই আছে। একটা বই না, অনেকগুলো বই। এখন এখন এখানে মূল বিষয়বস্তু হলো বস্তু তাই এখানে আমরা নিতে পারি যেহেতু অনলি আছে। এই যে অনলি, আমরা শেয়ার হলাম যে অনলি পেলাম। অনলি পাওয়ার পরে এখানে আছে ফিউ বুকস, বলতে আমি বুকসেই মার্ক করি। কি হলো? মার্ক নিচ্ছে না কেন? ওকে, তুই খেয়াল কর, হি হ্যাজ অনলি আ ফিউ বুকস, তার কাছে কয়েকটি বই আছে। এখন আমি সেটা অনলি থাকলে নাথিং বাট হয়। এর জন্য আমরা দিয়েছি প্রচলন পরবর্তী সেন্টেন্স আমরা দেখি। দ্য বেবি ওয়ান্টস অনলি আ টয়, শিশুটি শুধু একটি খেলনাই পছন্দ, খেলনাই চায় না। এটা অনলি আছে, অনলি। বুঝলাম না, মার্ক হইতে তো সমস্যা নেই। আসলে আন্তরিক দুঃখিত যে মার্ক, এ টয় মানে খেলনা, এই জন্য বুঝলাম যে এটা কি আছে, বস্তুবাচক। তখন শিশুটি খেলনাই পছন্দ করে, যে অন্যের পরিবর্তে কি হবে? নাথিং বাট, নাথিং বাট নিতে পারি। কারণ এই যে অনলি আ টয়, দ্য বেবি ওয়ান্টস অনলি এ টয়, শিশুটি শুধু একটি খেলনাই পছন্দ। অনলি আছে, আমরা এই জন্য বুঝলাম যে ন- এই জন্য বুঝলাম যে কিছুটা নিতে হবে। নন বাট হইতে পারে, নাথিং বাট হইতে পারে, নট মোর দেন বা নট লেস দেন হইতে পারে। এখন এত বুঝতে হচ্ছে হচ্ছে কি বুঝে, টয় খেলনা। লাস্ট 5 নম্বর, লাইফ, লাইফ ইজ অনলি আ ড্রিম, জীবন কেবল একটা স্বপ্ন। জীবন কেবল বলতে কি, ড্রিম, বিষয় বা বস্তু যদি থাকে, স্বপ্ন। এটা মার্ক করলাম, আবার যে অনলি পেলেন, অনলি মার্ক করলেন। এর জন্য আমরা লিখতে লাইফ ইউজ হবে, অনলি চাই কি দেবো? নাথিং বাট আর ড্রিম, স্বপ্ন ছাড়া জীবন আর কিছুই না। চলুন পরবর্তীতে 5টা করি আরো। বয়স বা সংখ্যা যদি বোঝায়, বয়স বা সংখ্যা বোঝালে নট মোর দেন বা নট লেস দেন। চলুন আমরা দেখি।
এটা ইজ অনলি 10 years old, এটার বয়স মাত্র 10 বছর, এখানে 10 বছর আছে, এই জন্য আমরা কি দেবো, নট মোর 10 বা নট লেস 10 দিতে পারি। আবার কিন্তু অনলি তো আমি পেয়েছি। ইয়াস অনলি 2 apples, তার কাছে মাত্র 2টি আপেল আছে। ইয়াস নট মোর দেন 2 apples, হ্যাজ আছে অনলি পরে কি আছে, নট মোর দেন, অনলি আছে, আবার আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা, 2 apples। সংখ্যা। পরবর্তীতে আমরা যদি দেখি যে কি পরিবর্তন হলো, দে হ্যাভ অনলি 5,000 টাকা, তাদের কাছে মাত্র 5,000 টাকা আছে। দে হ্যাভ নট লেস দেন 5,000 টাকা, তাদের কাছে 5,000 টাকা কম নেই। যে আপনি খেয়াল করেন এখানে অনলি পেয়েছেন আপনি, অনলি পাওয়ার পরে জিনিসটা পেয়েছি সেটা হলো 5,000, মানে সংখ্যা, টাকা না। এই জন্য আমরা কি দেবো, নট মোর দেন বা নট লেস দেন, যে কোনো একটা দিতেই পারেন আপনার ইচ্ছা। নট মোর দিতে পারেন, নট লেস দিতে পারেন। দ্য বয় ইজ অনলি 5, সেটি বয়স মাত্র কি 5 বছর, বয়। এখন বয় নিতে, বয়, দা বয় আছে, এখন বলতে পারেন যে দা বয় তো আছে যে নাম্বার না, এখানে মেন ফোকাসটা অনলি পরে দে বয় ইজ অনলি 5, সেটি কি মাত্র 5 বছর। এই যে অনলি আছে, অনলি পাইলাম, অনলিতে মার্ক করলাম, পরে 5 সংখ্যা। তাহলে আমরা বুঝলাম নট মোর দেন, নট লেস দেন, নট মোর দেন দিলাম আমরা। ওকে, পরবর্তীতে আমরা 5 নম্বর আসলাম। আই হ্যাভ অনলি আ পেন, আমার কাছে একটি কলম আছে। আই হ্যাভ নট মোর দেন ওয়ান পেন, আমার কাছে একটি কলম আছে। কিভাবে বুঝলাম, অনলি আছে, তা অনলি পর ওয়ান আছে, এই যে নট মোর দেন বা নট লেস দেন আপনি লিখতেই পারেন, কারণ এটা সংখ্যা বোঝাচ্ছে ওয়ান। আশা করি বুঝতে পেরেছেন। চলুন আমরা পরবর্তীতে যাই, ইম্পর্টেন্স নোটস আছে। দেখি ইম্পর্টেন্ট নোটস। স্যালন এর পার্টস অফ স্পিচ। স্যালন শব্দটি অ্যাডজেক্টিভ এবং অ্যাডভার্ব দুইটি হিসাবেই ব্যবহৃত হতে পারে, তবে সাবজেক্ট ঠিক রেখে অ্যারন বসে তখন সেটি অ্যাডভার্ব হিসাবে কাজ করে। উইথাউট বা এক্সেপ্ট এর সাথে সম্পর্ক। হ্যাঁ, যদি আমরা দেখি তাহলে উইদাউট বেসিক ব্যতীত বা ছাড়া এর সমস্ত শব্দ হলো নাথিং বাট বা নান বাট, অর্থাৎ এক্সক্লুডিং ব্যবহার হয়। বিশেষ নোট, তার মানে এই নয় যে নাথিং বাট এর মানে হচ্ছে উইদাউট বা এক্সেপ্ট বসে দেওয়া যাবে, কারণ গ্রামার হলো একটি সংবিধান বা নিয়মতান্ত্রিকের মতন। গ্রামার আলোচনা সর্বদাই টু দা পয়েন্ট, অর্থ যত্র যথার্থ ও সঠিক হওয়া চাই, অর্থাৎ ব্যাকরণ নিয়ম যেমনটি হওয়া উচিত ঠিক তেমন ভাবে ব্যবহার করতে হয়। এরপরে আছে রুল 2। আমরা আজকে দুইটা রুল আলোচনা করব, সেটা হলো এই লাস্ট এন্ড ফাইনাল, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু এবং হ্যাভ টু এর ব্যবহার। সহজ কথায় বলি, যদি আপনার এখানে মাস্ট আছে, মাস্ট থাকলে ক্যান নট বাট, আবার হতে পারে ক্যান নট হেল্প, ভার্বের সাথে আইএনজি যোগ। হ্যাঁ, আপনি যদি খেয়াল করেন, যদি এখানে আপনার হ্যাজ টু বা কি পান, হ্যাজ টু যদি থাকে, হ্যাজ টু কখন বসে, যে থার্ড পারসন নাম্বার হয়। হ্যাভ টু কখন বসে, আই ও ইউ, মানে প্রেজেন্টে হইলে, প্রেজেন্ট তো হবেই, প্লাস প্লুরাল হইতে হবে হ্যাভ টু হইতে হলে। আর আর হ্যাজ টু হলো থার্ড পারসন সিঙ্গল নাম্বার। চলো আমরা দেখি, মাস্ট বা হ্যাভ টু এর জায়গায় ক্যান নট বা প্লাস বিয়ন্ড দুইটা নিয়ম আছে, আর একটা নিয়ম আছে ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। হ্যাজ টু নিয়ম কি, প্রেজেন্ট টেন্স থার্ড পারসন সিঙ্গল নাম্বার হলে ভার্বের সাথে এসবে ইয়েস, ঠিক না, বলে আমরা বুঝতে থার্ড পারসন সিঙ্গল নাম্বার। এই জন্য কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাজ টু প্লাস ভি ওয়ান, নেগেটিভ। হ্যাজ টু হচ্ছে কি হবে, ক্যান নট বাট প্লাস ভি ওয়ান, আর এটা হয়তো ক্যান নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। হ্যাড টু বা পাস্ট টেন্স ওয়াল পার্সন, এটা আমরা কিভাবে বুঝবো, সেটা হলো হ্যাড টু যদি থাকে তাহলে কুড নট বাট প্লাস ভি ওয়ান, কুড নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ।
10টা উদাহরণ মাস্ট হ্যাভ টু হ্যাজ টু হ্যাড টু আলাদা আলাদা করে দিয়ে মাস্টের 10টা যে মাস্ট যদি থাকে আপনি নিঃসন্দেহে ইউ মাস্ট ওবে ইয়ার প্যারেন্টস তোমাকে অবশ্যই তোমার পিতাকে মান্য করতে হবে ইউ ক্যান নট পার্ট অফ ইয়ার প্যারেন্টস তোমার পিতাকে মান্য না না করে পারো না এখানে মাস্ট থাকলে ক্যান নট পার্ট নিতে মাস্ট থাকলে ক্যান নট বাট দিয়ে দিবেন মাস্ট থাকলে ক্যান নট বাট এবার দেখেন এবার হি মাস্ট ডু দা ওয়ার্ক সে অবশ্যই কাজটি করবে এখানে মাস্ট দেখেছেন এই যে মাস্ট পাইছেন মাস্ট পাইলে কি হবে হি ক্যান নট বাট ডু দা ওয়ার্ক সে কাজ না করে পারবে না এই দেখলেন সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন ক্যান নট বাট হয়ে গেল পরবর্তী আমরা দেখি আরো আছে নাকি 3 নম্বর ওকে ম্যান মাস্ট টু সাবমিট টু ডিস্টেন্সিং মানুষ অবশ্যই তার ভাগ্যের কাছে আত্মসমর্পণ করতে মাস্ট আছে কি আছে মাস্ট এর জন্য আপনি কি দেবেন ক্যান নট বাট এখানে আছে উই মাস্ট ইয়েট ইন ইয়োর ফেট তোমাকে অবশ্যই নিয়মিত নিয়তির কাছে মাথা নত করতে হবে এই যে মাস পেলেন মাস পাওয়ার সাথে সাথে দেখা যায় কি নাই ক্যান নট বাট মাসের পরিবর্তে কি ক্যান নট বাট শেষ সহজ খেয়াল করুন ইউ মাস্ট রেসপেক্ট ইউর টিচার তোমাকে অবশ্যই শিক্ষকদের শ্রদ্ধা করতে হবে এখানে মাস পেয়েছেন আপনি মাস যদি পান দেখতে পান তাহলে নিঃসন্দেহে কি হবে ক্যান নট বাট ক্যান নট বাট হবে চলুন পরবর্তীতে আমরা যাই সেটা হলো হ্যাভ টু হ্যাভ টু এর 10টি উদাহরণ আই উই ইউ দের জন্য খেয়াল করুন দে হ্যাভ টু ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম তাদেরকে সঠিক সময়ে কাজটি অবশ্যই শেষ করতে হবে যে আপনি হ্যাভ টু দেখেন কি টু হ্যাভ টু যদি দেখেন হ্যাভ টু যদি দেখেন তাহলে কি হবে ক্যান নট বাট ক্যান নট বাট হ্যাভ টু দেখলে ক্যান নট বাট দে ক্যান নট বাট ফিনিশ দ্য ওয়ার্ক অন টাইম তারা কি সঠিক সময় কাজটি শেষ না করে পারবে না উই হ্যাভ টু লার্ন ইংলিশ তোমাদের অবশ্যই ইংরেজি শিখতে হবে হ্যাভ টু পেয়েছেন আপনি হ্যাভ টুর জায়গায় কি দিবেন ক্যান নট বাট উই ক্যান নট বাট টু লার্ন ইংলিশ আমরা ইংরেজি না শিখে পারি না আপনি এখানে হবে না এটা উই হ্যাভ টু পাইলেন আপনি এখানে দেখলেন ইউ হ্যাভ টু গো দেয়ার নাও তোমাকে এখনই সেখানে যেতে হবে তাহলে আপনি কি ধরেন ইউ ক্যান নট বাট গো দেয়ার নাও তুমি এখানে সেখানে না গিয়ে পারো না হ্যাভ দেখলেন ক্যান নট বাট শেষ আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য মিটিং আমাকে মিটিং উপস্থিত থাকতেই হবে এখানে হ্যাভ টু আছে হ্যাভ টু থাকলে কি জানি আমরা হ্যাভ টু যা থাকলে ক্যান নট বাট দিয়ে দিবেন শেষ দে হ্যাভ টু প্লে দ্য বিল তো তাদেরকে বিলটি পরিশোধ করতে হবে হ্যাভ টু আছে হ্যাভ টু যা কি হবে ক্যান নট বাট ও হ্যাভ মার্ক করা হয়নি চলুন পরবর্তী নিয়মে যাই হ্যাজ টু এর 10টি উদাহরণ থার্ড পারসন কোন নাম্বার হল থার্ড পারসন কি হি সে ইট হ্যাঁ বলে হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক হি হ্যাজ টু ডু দ্য ওয়ার্ক এখানে আপনার হ্যাজ টু আছে তাহলে আপনি কি দিবেন হ্যাজ টু আছে তাহলে দিবেন ক্যান নট বাট হি ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক সে কাজ না করে পারবে না she has to attend the classes সে এখানে কেন হবে সে সিঙ্গুলার বা ভার্ব সিঙ্গুলার এর জন্য আমরা দিলাম হ্যাজ টু আছে তাহলে হ্যাজ টু থাকলে ক্যান নট বাট she cannot but attend the classes সে ক্লাসে উপস্থিত না করে পারবে না রহিম হ্যাজ টু স্টাডি অ্যাব্রেভ রহিম কঠোর পরিশ্রম করতে হবে রহিম ক্যান নট বাট স্টাডি অ্যাব্রেভ রহিম কঠোর পরিশ্রম না করে পারবে না এই হ্যাজ টু এর জন্য কি ক্যান নট বাট রিনা হ্যাজ টু কুক ফুড রিনা রান্না করতেই হবে রিনা
হ্যাজ টু আছে, এই জন্য কি হবে? ক্যান নট বাট, টিনা ক্যান নট বাট কুক ফুড, টিনা রান্না না করে পারবে না। সহজ কথায় যদি মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু যদি থাকে, ক্যান নট বাট প্লাস ভি ওয়ান। আর যদি ক্যান নট বা এখানে ঠেপলে কি ভার্বের সাথে কি দেবো? আইএনজি যোগ দেবো। ঠিক আছে, এখানে হ্যাজ টু আছে, the student has to submit the অ্যাসেসমেন্ট, ছাত্রটিকে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। হ্যাঁ, দি স্টাডি ক্যান নট, এর হ্যাজ টু বলতে কি দিতে পারি? ক্যান নট বাট। চলুন আমরা পরবর্তীতে দেখি। পরবর্তী লাস্ট আছে হ্যাড। এটা আমাদের লাস্ট এন্ড ফাইনাল। তুই খেয়াল করি হ্যাড টু এর 10টি উদাহরণ পাস্ট টেন্স অতীতের জন্য। তুই দেখেন হি হ্যাড টু সার্ভ দেয়ার মিল, তাকে তাদের খাবার পরিবেশন করতে হয়েছিল। এখন যদি হ্যাড টু আছে, আপনি দেখলেন এ কে আছেন? হ্যাড টু আছে, তার নিঃসন্দেহে কি দিবেন? ক্যান নট বাট, কুড নট বাট না ক্যান নট বাট, কুড নট বাট। ঠিক আছে, আই হ্যাড টু গো দেয়ার স্টাডি, আমি গতকাল সেখানে গিয়েছিলাম। এখানে দিবেন হ্যাড টু আছে, এই জন্য আমরা কি দিব? কুড নট বাট দিব। মার্ক করা হয়নি, যে এই হ্যাড টু যদি থাকে তাহলে দিবেন। পরবর্তী সেন্টেন্স দেখি, শি হ্যাড টু দ্য লাফ অ্যাট দ্য জোক, যৌতুক শুনে সে হাসতে থাকে, হ্যাড টু আছে, হ্যাড টু থাকলে কুড নট বাট দিবে। শি কুড নট বাট লাফ অ্যাট দ্য জোক, কৌতুকটি শুনে সে না হাসে পারলো না, এই যে হ্যাড টু আছে, হ্যাড টু পাইলেন, কুড নট বাট দিবেন। দ্য বয় হ্যাড টু অ্যাকসেপ্ট দ্য অফার, সেটি প্রস্তাবটি গ্রহণ করতে হয়েছিল। দ্য এনে আছে হ্যাড টু, হ্যাড টু জায়গায় কি দিবেন? কুড নট বাট। দে হ্যাড টু লিভ দ্য হাউস, তোমাকে বাড়িটি ছেড়ে চলে যেতে হয়েছিল। এখানে হ্যাড টু আছে, হ্যাড টুর জায়গায় আমরা দিতে পারি কুড নট বাট। তো আজকে এ পর্যন্ত কি, সব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা কি একটা ছোট্ট একটা রিভিশন ক্লাস হয়েছে, যাতে আপনি সহজে বুঝেন, যদি খেয়াল করেন আবার রিভিশন ক্লাসটি ছোট্ট করে খেয়াল করেন। অনলি বা অ্যালোন যদি থাকে, অনলি বা অ্যালোন যদি থাকে, অনলি বা অ্যালোন যদি থাকে নান পার্ট হবে, ব্যক্তি থাকলে বা সৃষ্টিকর্তা নান পার্ট। বিষয় বা বস্তু যদি থাকে, তাহলে অনলি বা অ্যালোনের জায়গায় কি হবে? নাথিং বাট। বয়স বা সংখ্যা যদি থাকে, অনলি বা অ্যালোন, তা নট মোর দেন, নট লেস দেন। এখানে আসি পরবর্তীতে, মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু এর ব্যবহার যদি খেয়াল করেন, যদি আই, উই, ইউ তে বা পুরো নাউন যদি থাকে, মাস্ট, মাস্ট থাকলে আমরা কি করতে পারি? ক্যান নট বাট প্লাস ভি ওয়ান, ক্যান নট বাট প্লাস ভি ওয়ান, ক্যান নট বাট প্লাস ভি ওয়ান। আর কুড নট বা কুড নট হেল্প প্লাস ভার্বের সাথে আনছে, দুইটা নিয়ম আছে। এখন মাস্ট থাকলে আমরা দুটো লিখতে পারি, কুড নট হেল্প লিখতে পারি, কিন্তু ভার্বের যেটা থাকবে সেটার সাথে আনজম করে অ্যাকসেপ্ট আছে, অ্যাকসেপ্ট প্লাস আপনি অ্যাকসেপ্টিং করতে হবে তখন। এখন এখন খেয়াল করা একটা জিনিসটা হলো, আই উই ইউ দে পুরো নাউন হলে, আর যদি হ্যাজ টু কখন বসে, এই যে হ্যাজ টু কখন বসে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গল নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত হয়। ই থার্ড পারসন সিঙ্গল নাম্বার, শি, ইট। হ্যাঁ, এক্ষেত্রে 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 কি হবে? একই নিয়ম, ঠিক হ্যাজ টু জায়গায় কি হবে? ক্যানট বার প্লাস বি ওয়ান, ক্যানট হেল্প প্লাস ওর সাথে আইএনজি যোগ। মানে হ্যাড টু বা পাস্ট টেন্স যে হয়, তাহলে সব ধরনের সাবজেক্ট কি হবে? সাবজেক্ট প্লাস হ্যাড টু প্লাস কি বি ওয়ান। এক্ষেত্রে হবে হ্যাড টুর জায়গায় কুড নট বাট প্লাস ভি ওয়ান, আর এটা আছে কুড নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। আবার খেয়াল করেন যে হ্যাড টু থাকে কুড নট বাট প্লাস ভি ওয়ান, আবার কুড নট হেল্প প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। আশা করি বুঝতে পেরেছেন।
এবার প্রত্যেকটা রুলস হচ্ছে এক্সাম্পল তার ব্যবহারের সাথে যেমন খেয়াল করুন এখানে হি ক্যান নট বাট ডু দ্য ওয়ার্ক, সে কাজ না করে পারে না। এই সরি এখানে সরি ম্যান মাস্ট সাবমিট টু ডিস্টিনি, মানুষকে অবশ্যই ভাগ্যের কাছে আত্মসমর্পণ করতে হয়। মাস্ট আছে মাস্ট ক্যান নট বাট প্লাস বিয়ন্ড, ম্যাট ক্যানট বাট টু সাবমিট, আপনি এখানে ক্যানট হেল্প দিতে পারেন, অবশ্যই ভবিষ্যতে আইন যোগ করতে হবে, সাবমিটিং দিতে হবে। চলুন আমরা পরবর্তীতে একটা উদাহরণ এক্সাম্পল দেখি নিউ। সেটা দেখুন এখানে উই হ্যাভ টু দা সলভ দিস প্রবলেম, হ্যাভ টু আছে, ক্যান নট বাট প্লাস সলভ দা প্রবলেম দিতে পারেন, সমস্যা নেই। চলুন পরবর্তী নিয়মটা একটু আরেকটা দেখি এখানে বাট হ্যাজ টু স্পিক দ্য ট্রুথ, এখানে তাকে সত্য কথা বলতে হয়। আপনি এখানে আমি ওয়ার্ড লিখে দিচ্ছি আর কি, আপনি এখানে ওয়ার্ড ইফ লিখতে পারেন, ওয়ার্ড নেগেটিভ এরকম দিতে পারেন, যে কোনো হি হ্যাজ টু স্পিক দিস ট্রুথ, তাকে সত্য কথা বলতে হবে। কিভাবে লিখতে পারি, হি দিলাম, তারপরে ক্যান নট হেল্প স্পিকিং দি দা, এগুলো দিতে পারি। ক্যান নট হেল্প দিলাম, ভার্বের সাথে আইন যোগ স্পিকিং, এটাও দিতে পারে, অর্থ আছে। চলুন একটা উদাহরণ দেখাই আপনাদের এখান থেকে, যেমন হি হ্যাড টু কনফিউশন দা গিলটি, তাকে তার দোষ স্বীকার করতে হয়েছিল। এখানে আপনাদের হি কুড নট বাট প্লাস কনফিউশন, এখানে আপনি হ্যাড টু আছে, হ্যাড টু থাকলে কুড নট বাট। এখন আরেকটা নিয়ম এই ফিলে আমরা করতে পারি, যেমন এখানে ওয়ার্ড দিলাম নেগেটিভ, হি কুড নট হেল্প প্লাস কনফিউজিং ইজ গিলটি, দুইটা নিয়ম, কুড নট বাট প্লাস কি কনফিউজ, আর এখানে কুড নট হেল্প ভার্বের সাথে আইএনজি। ওকে, এই যে লাস্ট এন্ড ফাইনাল এই নিয়মটা দেখে, দি হ্যাড টু কাউন্সিল দিস, দেখুন ক্যান্সেল, দে হ্যাড টু দ্য ক্যান্সেল দিস দ্য ম্যাচ, তাদের ম্যাচটি বাতিল হয়ে গেল। হ্যাঁ, কুড নট বাট ক্যান্সেল, ক্যান্সেল দিলে হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।